কিছু মাস আগেই পরিচালক ফেডারেশন সংঘাত নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল। গৌতম ঘোষ, দেব ও প্রসেনজিতের সঙ্গে মুখ্যমন্ত্রী বৈঠক করার সমস্যা চাপা পড়েছিল। তারপরেও পরিচালক ফেডারেশন সংঘাতে তৈরি হয়েছে অচলাবস্থা। পরিচালক বিদুলা ভট্টাচার্য ফেডারেশনের বিরুদ্ধে আদালতে অভিযোগ জানিয়েছিলেন। ফেডারেশনের নিয়মে শুটিংয়ে সমস্যা হচ্ছে। ফেডারেশনের নিয়মের বাইরে কাজ করলেই শুটিং বন্ধ করে দেওয়া হচ্ছে। ফেডারেশনের কারণে স্বাধীন পরিচালকদের নাভিশ্বাস দশা। বাধ্য হয়ে ব্যক্তিগতভাবে আদালতের দ্বারস্থ হয়েছিলেন পরিচালকের অভিযোগ, ফেডারেশন সব বিষয়ে হস্তক্ষেপ করে, এমনকি কোন ক্যামেরা, ডিওপি তাও ফেডারেশনের তরফ থেকে ঠিক করে দেওয়া হয়। সমস্যার সম্মুখীন হতে হয় কম বাজেটে যারা স্বাধীনভাবে ছবি বানাতে চান তাদের। এই ফেডারেশনের কারণে কৌশিক গাঙ্গুলির মতো পরিচালকের ছবিও বন্ধ হয় বলে ক্ষোভ উগরেছেন বিদুলা। আদালত থেকে মিলেছে কড়া নির্দেশ, পরিচালক বিদুলা ভট্টাচার্যের কাজে কোনো রকম বাধা সৃষ্টি করতে পারবে না ফেডারেশন। নির্দেশ বিচারপতির। অভিযোগ যেটা আমরা এতদিন সব ডিরেক্টররা মিলে যে অভিযোগগুলো করছিলাম সেটাই, এর থেকে এক্সট্রা কিছু না। আমি যেটা অ্যাডেড দিয়েছি যে এইটাতে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে টেকনিশিয়ানরা অ্যান্ড আমার মতন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টররা যাদের বড় প্রডিউসারের ব্যাকিং নেই। সো বেসিক্যালি যেই নিয়মগুলো আছে ফেডারেশনের তরফ থেকে, যেগুলো জোর করে চাপিয়ে দেওয়ার নিয়ম, এগুলো আগে ছিল না। কি কি ধরনের নিয়ম? যে আমাকে একটা সার্টেন নাম্বার অফ হেডস নিতেই হবে। হ্যাঁ, সে আমার দরকার থাক না থাক, আমার হিরো টাকলা, কিন্তু আমাকে হেডড্রেসার নিতে হবে। এই ধরনের কিছু উদ্ভট নিয়ম আছে যেটা পুরো অল ইন্ডিয়াতে কোথাও মানা হয় না, শুধু আমাদের এখানেই মানা হয়। তো এই জিনিসগুলো নিয়ে প্লাস আরো অনেক যেগুলো নিয়ে এতদিন আপনি যদি ফলো করে থাকেন সব নিউজে যেভাবে এতদিন ধরে সবগুলো বিষয়কে তুলে ধরা হয়েছে সেগুলোই। এবার আমার পয়েন্ট হলো, আমার মতন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টররা কোথায় যাবে? আমরা যখন বলি, আমরা যখন প্রডিউসার জানি, ফিনান্সার জানি যে আমার কাছে এই বাজেট আছে, আমি এই বাজেটে একটা ছবি করব, তখন আমাদের বলে দেওয়া হয় ঠিক আছে, তোমার তো কম বাজেট, আমাদেরকে স্ক্রিপ্ট দাও, আমরা ডিসাইড করে দেবো যে তুমি কোন কলাকুশলী নিতে পারবে, ওদেরই ফেডারেশনেরই, এবং কোন ক্যামেরায় করবে। ক্যামেরাটাও ওরা বলে দেবে আমাদেরকে যে এই ছোট ক্যামেরাই করতে পারবে, তুমি বড় ক্যামেরায় বা ভালো ক্যামেরায় করতে পারবে না। মানে আমি যদি একটা বাজেট ধরি আর ভাবি হয়তো আমি আমার রেমিনারেশন কম নেবো, কিন্তু আমি একটু কলাকুশলী ভালো নেবো, আমি একটা কোনো সিনিয়র ডিওপি নিলাম বা আমি একটা ভালো ক্যামেরা নিলাম, সেটা আমি করতে পারবো না। তো এই যে অব্লিগেশনগুলো আমাদেরকে করে দেওয়া হচ্ছে, তখন আমাদের মতন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টররা কোথায় যাবে? আমি সেটা নিয়ে ওদেরকে মেইল করি। আমরা অনেকদিন অপেক্ষা করি, আমার এটা অনেকদিন আগেই পিটিশনটা ওঠার কথা ছিল কোর্টে। তখন শোনা যায় যে ওনারা বসতে রাজি হয়েছেন। ওনারা তো নভেম্বরে আমাদের আরেকটা বসে নিয়ম একটা আসার কথা ছিল, যেটা কমিটি ফর্ম করা হয়েছিল, কোনোটারই কিছু হয়নি, পুরোটাই আই ওয়াশ। মানে এটা এতদিন আমরা বুঝেছি পুরোটাই আই ওয়াশ করে। এবার কোনোই বৈঠক নয়, কোনোই মিটিং নয়, দিনের পর দিন ডিরেক্টরদের অপমান করা হচ্ছে। কৌশিক গাঙ্গুলির মতন ডিরেক্টর, ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং ডিরেক্টর, যেখানে পুরো দেশ ওনাকে সেই সম্মানটা দিয়েছে, সেখানে আমাদের স্টেট ওনার মতন ডিরেক্টরেরও ছবি আটকাতে পারে, এই দুঃসাহস আছে আমাদের ফেডারেশনের। কিন্তু আমি একটা কথা বলছি, টেকনিশিয়ানরা কিছু করার নেই, তাদের হাত পা বাঁধা। টেকনিশিয়ানদেরই পেটে লাথি পড়ছে। আগে 200-র উপরে ছবি হতো, গত বছর 35টা হয়েছে কি 36টা হয়েছে, এবছর আরো কম হবে। তো তাতে ক্ষতিগ্রস্ত কারা হচ্ছে? বড় ডিরেক্টররা তো বোম্বে টম্বে চলে যাচ্ছে, তাদের ছবি টবি হচ্ছে, তাদের ফ্ল্যাট ট্যাট হচ্ছে। এই টেকনিশিয়ানগুলো কোথায় যাবে? আর আমাদের মতন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টররা কোথায় যাবে? ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে ক্ষোভ উগরেছেন পরিচালক। জানান, স্বরূপ বিশ্বাস আসার পর থেকে সমস্যা শুরু হয়েছে। এই পদে কেন তাকে বসানো হয়েছে তা নিয়েও প্রশ্ন তোলেন। জানান, স্বরূপ বিশ্বাসের পরিচয় অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, কিন্তু তিনি একটি ছবিও অ্যাসিস্ট করেননি। স্বরূপ বিশ্বাস মানে আমাদের নিয়ম হলো যে এই কোনো গিল্ডের মাথা হতে গেলে তাদেরকে ফিল্ম ইন্ডাস্ট্রির হতে হবে, ফিল্ম ব্যাকগ্রাউন্ডের হতে হবে, তার জন্য ওনার ফিল্মের কোনো একটা ডেজিগনেশন হতে হবে। ওনার কিন্তু অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ডেজিগনেশন আছে, কিন্তু অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কার্ড পেতে গেলে 3টে ছবি মিনিমাম অ্যাসিস্ট করতে হয়। ওনার কিন্তু কোনো অ্যাসিস্ট করা নেই, এটা জাস্ট পলিটিক্যালি কোনো ছবি অ্যাসিস্ট করেন না, জাস্ট এই পাওয়ারটায় আসার জন্য ওনার একটা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কার্ড আছে, সেই কার্ডের জন্য উনি মাথায় এসে বসে হচ্ছেন। প্রথম দিকে ভালো হচ্ছিল, কিছু প্রডিউসাররা ছিল যারা টেকনিশিয়ানদের ফুল পেমেন্ট করতো না। এই জায়গাগুলো থেকে স্বরূপ বিশ্বাস ওদের স্বরূপ দত্তকে বাঁচিয়েছে। হ্যাঁ, প্রডিউসারের উপর প্রেশার করা, পেমেন্ট ক্লিয়ার করানো, এগুলো করিয়েছে। কিন্তু আস্তে আস্তে সেটা হতে হতে না আর এটা টেকনিশিয়ানদের স্বার্থে থাকেনি ব্যাপারটা। টেকনিশিয়ান ফেডারেশনের কর্ণধার স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে একাধিক পরিচালক, প্রযোজক বারে বারে অভিযোগ জানিয়েছেন, কিন্তু কোনো এক অদৃশ্য কারণে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। হাজারো অভিযোগের পরেও বহাল তবিয়তেই রয়েছেন তিনি। আদালতের নির্দেশের পর পরিস্থিতি কি পাল্টাবে? আশায় বিদুলা সহ টলিউডের পরিচালকরা। নিউজ টাইম।